আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিরাজ টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন নদী ভাঙন রোধ অথবা পুকুরের পার ভাঙন রোধে এমার্জেন্সি কিভাবে জিও বস্তা ব্যবহার করবেন এবং নদী ও পুকুরের পার ভাঙন রোধ করার জন্য কিভাবে এমার্জেন্সি জিও বস্তা নিক্ষেপ করবেন। প্রিয় দর্শক, প্রথমে আলোচনা করব আমরা কিভাবে সঠিক পদ্ধতিতে ধারাবাহিকভাবে জিও বস্তা পুকুর অথবা নদীর পার ভাঙন রোধে ব্যবহার করবেন। তারপর দেখাবো এমার্জেন্সি যদি কোনো জায়গায় নদী অথবা পুকুরের পার ভাঙন রোধের জন্য জরুরি ব্যবহার করতে হয়, তাহলে অল্প সময়ের ভিতরে কিভাবে সহজে জিও বস্তা ব্যবহার করে ভাঙন ঠেকাবেন। প্রথমে আমি সাধারণ নিয়মে কিভাবে জিও টেক্সটাইল বস্তা ব্যবহার করবেন সেই বিষয়ে বলবো। প্রথমে আপনাকে মাটি সুন্দরভাবে বিছিয়ে লেবেল করে নিতে হবে। তারপরে আপনাকে জিও সিট সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। ধারাবাহিকভাবে জিও সিট বিছিয়ে দেওয়ার পর জিও বস্তাগুলোর মধ্যে মাটি ভরাট করতে হবে। এরপর বস্তাগুলো মেশিন অথবা হাতে সুই সুতোর মাধ্যমে ভালোভাবে সেলাই করে নিতে হবে। তারপর লেবেলিং করা জিও সিটের উপরে ধারাবাহিকভাবে বস্তাগুলো সাজিয়ে দিতে হবে। এভাবেই আপনি একের পর এক বস্তা সাজিয়ে দিলে আপনার নদী ভাঙন সহজেই রোধ হয়ে যাবে। প্রিয় দর্শক, পরের পদ্ধতি হলো এমার্জেন্সি যদি কোনো জায়গায় নদী ভাঙন রোধের প্রয়োজন হয় অথবা পুকুরের পার ভাঙন রোধে জিও বস্তা ব্যবহার করা লাগে, তাহলে কিভাবে ব্যবহার করবেন। যেমন অনেক জায়গায় দেখা যায় জিও সিট বিছিয়ে এইরকম লেবেলিং করে বস্তাগুলো ধারাবাহিকভাবে সাজানোর মতো পরিস্থিতি থাকে না, কারণ নদীর পার অনেক সময় খাড়া থাকে এবং নদীর স্রোত অনেক বেশি থাকে। এইসব জায়গায় এমার্জেন্সি কিভাবে জিও বস্তা ব্যবহার করে সহজেই ভাঙন রোধ করবেন। এইসব জায়গায় জিও বস্তাগুলো ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে কোনো একটি নির্দিষ্ট জায়গায় বস্তাগুলোর ভিতরে মাটি ভরাট করে নিতে হবে। তারপর বস্তাগুলো সুন্দর করে মেশিন দিয়ে সেলাই করে নেবেন। বস্তাগুলো সেলাই করা হয়ে গেলে বস্তাগুলো একটি নৌকার মাধ্যমে ভাঙনকৃত স্থানে নিয়ে যাবেন। তারপর একের পর এক বস্তা নদীর পাড় ঘেঁষে ফেলতে থাকবেন এবং এই বস্তাগুলো নদীর পাড়ে ফালানোর জন্য নদীর ঢেউ সরাসরি নদীর পাড়ে এসে লাগবে না, যার ফলে নদীর ভাঙন অনেকটা কমে যাবে। এই পদ্ধতিটা খুব অল্প সময়ে দ্রুত ভাঙন রোধ করতে আপনাকে সাহায্য করবে। প্রিয় দর্শক, এই পদ্ধতিটা কেবল ইমার্জেন্সি সময়ে যদি নদী ভাঙন রোধ ঠেকানোর প্রয়োজন হয় তাহলেই ব্যবহার করবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।